আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি। দেখো সোনুও ঘুম থেকে উঠে গেছে, আমরা মা ছেলে দুজনে মিলে শুয়ে আছি। দেখো সোনা কেমন খেলা করছে। প্রতিদিন সকালে কিন্তু ওর মুডটা খুব ভালো থাকে, সকালে উঠে খুব সুন্দরভাবে খেলা করে। ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছি, কিন্তু ওকে ছেড়ে যেতে পারছি না। বিছানা থেকে উঠে দেখি মা চপ ভাজছে। মা আমায় বলল, যা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, এসে খেতে বস। স্নান টান করে মায়ের দেয়া জামাটা পরে নিয়েছি। আমি নিজে নতুন জামা কাপড় পরবো আর আমার কিট্টু সোনাকে নতুন জামা কাপড় পরাবো না, তা কখনো হতে পারে? আমি যে জামাটা পরেছি এটা আমার জন্মদিন উপলক্ষে আমার মা আমাকে গিফট করেছে, আর আমি আমার সোনাকেও তাই একটা নতুন জামা পরিয়ে দিলাম। সোনাকে শুইয়ে দিয়েছি, আর দেখো সোনা কিন্তু বিন্দাস খেলা করছে। আমার জামাটার পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগছে জামাটা পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমার হিরো ইয়ানি তুফান বিরিয়ানিটা না খুব ভালো বানায়, একদম দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা বানায়। আমি পুরো প্রেগনেন্সিতে বিরিয়ানি খেতে পারিনি, কারণ আমি বাপের বাড়িতে ছিলাম, আর এখানে মুরগি মাংস মুরগি ডিম রসুন চলতো না। আর বাইরে থেকেও খাবার নিয়ে এসে খাওয়ার জন্য শাশুড়ি মা কিংবা আমার মা কেউ অ্যালাউ করেনি। তারপর সি সেকশন হলো, একদম সেদ্ধ খাবার খাচ্ছিলাম, তাই বিরিয়ানি খেতে পারিনি। অনেক দিন ধরে মন করছিল খুব বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। অনেকবার তুফানকে বলেছি, জানো আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তুফান আমাকে বলল, আজ তোমাকে বাড়ির খাবার খেতে হবে না, আজ আমি তোমার জন্য খাবার নিয়ে যাব। আমি জানতামই না যে ও বিরিয়ানি নিয়ে আসবে। নিজের হাতে বিরিয়ানি বানিয়ে ও আমার জন্য নিয়ে এসেছে। যেহেতু বাড়িতে খাওয়া চলবে না, তাই আমি ওই বিরিয়ানিটা নিয়ে মাঠে বসে পড়েছি। লোভ সামলাতে পারছিলামই না, এতদিন খাইনি বলে কথা। তুফানকে লাইফ পার্টনার হিসাবে পেয়ে আমি সত্যিই নিজেকে অনেক লাকি মনে করি। ও আমার ছোটো থেকে বড় সমস্ত উইশ পূরণ করার চেষ্টা করে। অনেক ভাগ্য করে এইরকম একজন লাইফ পার্টনার পেয়েছি আমি। কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ। Happy birthday to you. Happy birthday to me. Happy birthday dear Mimi. Happy birthday to you. শোনো শোনো, দেখো দেখো বাবা, মা কেক কাটছে। গরম লাগছে সোনাকে, গরম লাগছে। মা এসো এসো। Happy birthday. জানি তুমি আমার খাওয়াবে। Happy birthday. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখো তোমার জন্য গিফট। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভাবলাম সোনা দানা দেবে কিছু। উঠোনে বসেছিলাম, তখন হঠাৎ করে দেখলাম দুজন ভিক্ষে করতে এসছে গোপাল ঠাকুরকে নিয়ে। তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে ওরা কত দূর থেকে এসেছে। তো বলল ওরা নাকি গোপাল ঠাকুরকে নিয়ে এসেছে সেই তমলুক থেকে। তো বাবা আসলো, প্রথমে গোপাল ঠাকুরকে প্রণাম করলো এবং ধূপ দিল, তারপর আমাদের সাধ্যমতো গোপাল ঠাকুরকে ভিক্ষে দিল। গোপাল ঠাকুরকে নিয়ে চলে যাওয়ার পর পাশের বাড়ির দুই ভাইজি এসেছিল। আসলে আমি যখন কেক কাটছিলাম তখনই ওদেরকে ডাকছিলাম।
ওদেরকে আর ওর ঠাকমাকে। কিন্তু ওর ঠাকমা বাড়িতে ছিল না, আর ওরাও তখন ঘুমোচ্ছিল, তাই কেক কাটিংয়ের সময় আসতে পারেনি। আর দুপুরে কেকটা কেটে ফেললাম খাওয়া দাওয়ার পরে, কারণ তুফান আবার সন্ধ্যের আগে বেরিয়ে যাবে সেই জন্য। তো ওরা এখন এসেছে, মা তাই ওদের দুজনকে কেকটা দিচ্ছে। আর দেখো ছোটোটা ঘুম থেকে উঠেছে, এখনও ঘুমই কাটেনি। ওকে কতবার দেওয়ার চেষ্টা করছে, ও কিছুতেই নিচ্ছে না। আমি মাকে বললাম, ঠিক আছে ও যখন নিচ্ছে না, এক কাজ করো, ওর দিদির হাতে দিয়ে দাও। ওর দিদির হাতে কেকটা দিতে গিয়ে হঠাৎ করে মাটিতে পড়ে গেল। তাই মাকে এবং রিমিকে, মানে ওর বড় দিদির নাম রিমি আর ছোটোটার নাম ঋতু, রিমিকে বলছিলাম ওটা ওঠানোর দরকার নেই, আবার নতুন করে মা দিচ্ছে, সেটা নেই, সেটা তোর বোনকে খাইয়ে দিস। কারণ ওর বোন তো মুখ ফিরিয়ে তাকাচ্ছে না, দেখো। আর এইদিকে দেখো বাবা গাছে জল দিচ্ছে। আমার বাপের বাড়িতে সবজিটা প্রায় কিনতে হয় না বললেই চলে। দেখতে পাচ্ছ এখনও বাঁধাকপি হয়েই রয়েছে। আর কলা গাছগুলোর পেছনে ওইদিকে কুমড়ো শাক হয়েছে, কলাই হয়েছে, বেগুন গাছ আছে, করলা গাছ আছে, সব কিছু প্রায় গাছ আমাদের লাগানোই থাকে। আদাটাও গাছের হয়ে যায়, দেখো খড়ের উপর লাউ গাছও হয়েছে। প্রায় সব কিছুই আমরা বাড়ি থেকেই পেয়ে যাই, খুব কম জিনিস কিনতে হয়। রাত্রিবেলা দেখো বাড়িতে লুচি বানানো হচ্ছে, দিনের বেলা খেতে পারিনি। আর কয়েক বছর হলো বাড়ির বাইরে থাকি, বিয়ের পরেও 2 বছর হয়ে গেল বাড়িতে থাকতে পারিনি। তাই মা রাত্রিবেলা লুচি, মাটনের ঝোল আর সিমুই বানিয়েছে মেয়ের জন্য। মেয়েকে না খাওয়ালে কি মায়েদের মন থামে? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং কিট্টু সোনাও ঘুমিয়ে গেছে। সোনাকে এখন প্যাম্পার্স পরাবো এবং রাতের জামাও পরাবো। রাতে ফুলাতে একটা জামা পরিয়ে রাখি। চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।